মিউচুয়াল ফান্ড সহি মানে একদম ঠিক, নাকি এর ভিতরে কোনো হিডেন টার্মস কন্ডিশন আছে? চলুন আজকের আমরা এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের যত হিডেন স্টোরি আছে সবগুলোকে আনফোল্ড করি। নমস্কার, আমি মনোজিৎ, পাওয়ার অফ ইনভেস্টমেন্টে সবাইকে ওয়েলকাম জানাই। আসুন দেখে নিই মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি চারটে ক্যাটাগরির হয়, চারটে অ্যাসেট ক্লাসের। সেই অ্যাসেট ক্লাসগুলো হলো ডেট মিউচুয়াল ফান্ড, গোল্ড মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট এবং ইকুইটি। আজকে আমরা মেনলি ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। একটা কথা মাঝখানে বলে রাখি, যদি হিস্টোরিক্যাল রিটার্ন দেখা যায়, লং টার্মের কথা বলছি অবশ্যই, ধরুন বিগত 15-20 বছর বা তার বেশি, তাহলে দেখা যাবে যে সবথেকে ওয়ার্স্ট যে মিউচুয়াল ফান্ড, মানে সবথেকে খারাপ যে মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে, 99% ক্ষেত্রে সেটা 8-10%, মানে 8-10% রিটার্ন দিয়েছে, যেটা কারেন্ট ব্যাংক এফডি ইন্টারেস্টের থেকে 3-4% অলমোস্ট বেশি। আর সবথেকে বেস্ট মিউচুয়াল ফান্ড যদি দেখা যায় হিস্টোরিক্যাল রিটার্ন, তাহলে সেটা দেখা যাবে 20% থেকে 22% বা তারও একটু বেশি, 25% হতে পারে। তাহলে আমরা অ্যাভারেজ মিউচুয়াল ফান্ডের রিটার্ন যদি খুব ভালো বা খুব খারাপ না ধরি, তাহলে 14-16% এক্সপেক্ট করতে পারি। সেটাও ব্যাংক এফডির থেকে অলমোস্ট 3-4 টাইমস। কিন্তু এটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করব, যেখানে শেয়ারের ইনভেস্ট করলে তো এর থেকে অনেক বেশি, অলমোস্ট 25-30%, ইভেন কিছু শেয়ার তো লাস্ট 1 ইয়ারে 100%, 200% রিটার্ন দিয়েছে, মানে অলমোস্ট পয়সাকে, আমাদের ইনভেস্টেড মানিকে ডবল 3 টাইমস করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পেছনেও কিন্তু অনেক স্ট্রং পয়েন্টস আছে, যেগুলো আমি এক এক করে আপনাদের বলবো। মিউচুয়াল ফান্ডের পুরো বেসিক ফান্ডাটা জানার জন্য ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ না করে, আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মধ্যে যে স্ট্রং পয়েন্টগুলো বললাম, সেগুলোর মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিফিকাল্ট টু সার্চ। মানে শেয়ারে যদি ইনভেস্ট করি, কম্পেয়ার করি শেয়ারের সাথে মিউচুয়াল ফান্ডের, তাহলে শেয়ারের মধ্যে যদি আমরা ইনভেস্ট করতে চাই, ডেফিনেটলি ওখানে রিটার্ন বেশি পাবো। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার মধ্যে যে স্ট্রং পয়েন্টগুলো বললাম, তাতে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিফিকাল্ট টু সার্চ। মানে যদি আমি শেয়ারের সাথে মিউচুয়াল ফান্ডে কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে শেয়ারের ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড। তার কারণ শেয়ারে ইনভেস্ট করতে গেলে আমাদের স্কিল লাগবে, প্রপার স্কিল লাগবে, নলেজ লাগবে, এবং তার সাথে সময় দিতে হবে। মানে যে কোনো শেয়ারে যদি আমি ইনভেস্ট করতে চাই, সাপোজ আমি একটা শেয়ারের নাম নিচ্ছি, ধরুন এশিয়ান পেন্টসে যদি আমি ইনভেস্ট করতে চাই, তাহলে তার কোয়ার্টারলি রেজাল্ট, শেয়ারটার মার্কেট নিউজ কী কী করছে, কোথায় কী প্ল্যান তৈরি করছে, রিলেটেড বিজনেস নিউজগুলো, যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা হতে পারে, আমি এশিয়ান পেন্টস একটা এক্সাম্পল হিসেবে দিলাম। তো সেই যে সময়টা আমাদের দিতে হবে, একটা একটা প্রফেশনাল স্কিল লাগবে তার জন্য, এবং তার ব্যালেন্স শিট চেক করা, তার কোয়ার্টারলি রেভিনিউ চেক করা, নেট প্রফিট গ্রোথ কতটা ইনক্রিজ করলো, সেগুলো দেখা। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমাদেরকে ওগুলো কিচ্ছু দেখতে হবে না। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আন্ডার ভ্যালুড স্টক। মানে যখন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি, মেনলি আমরা নজর রাখি গ্রোথ স্টক এবং আন্ডার ভ্যালুড স্টকের দিকে। কিন্তু আন্ডার ভ্যালুড স্টকে যখন আমরা ইনভেস্ট করতে যাই, তখন দেখি মার্কেট যখন অনেক উপরে চলে যায়, যেরকম কারেন্ট সিচুয়েশানে মার্কেট এখন অনেক, নিফটি অলমোস্ট 60,000-এ হিট করে বসে আছে, সেন্সেক্স অলরেডি 60,000-এ হিট করে বসে আছে, মানে মার্কেট এখন পিওরলি ওভার ভ্যালুড। তো এইরকম সিচুয়েশানে আন্ডার ভ্যালুড স্টক খুঁজে বার করা মার্কেট থেকে অলমোস্ট ইম্পসিবল। কিন্তু আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, তখন আমরা এই মার্কেট ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড আছে এগুলো কিচ্ছু দেখতে লাগে না, কারণ একটা এসআইপি প্রসেসে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একটা লং টার্মে, যেটা বললাম অ্যাভারেজ 14-16 বা তার বেশি রিটার্ন গেইন করতেই পারি। থার্ড হচ্ছে ল্যাক অফ নলেজ। মানে আমাদের যে প্রপার স্কিল, তার অভাব। আমরা অনেকেই
আমি অনেক রিটেল ইনভেস্টরকেও দেখেছি যে শেয়ারটা সম্পর্কে হয়তো সেরকম কোনো খবর নেই বা কোনো খবর না নিয়েই উইদাউট প্রপার স্কিল সে শেয়ারটায় ইনভেস্ট করে। ইনভেস্ট করার পরে যখন মার্কেট পড়ে বা শেয়ারটা যখন কোনো ব্যাড নিউজ আসে, তখন শেয়ারটার দাম ডেফিনেটলি নিচের দিকেই আসবে। তখন সে লস বুক করে ওখান থেকে এক্সিট করে। তার কাছে তখন কি হয়ে যায়, শেয়ার মার্কেট একটা জুয়ায় পরিণত হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটার কোনো ভয় নেই, তার কারণ সেখানে একটা প্রফেশনাল এক্সপার্টাইজ টিম আছে, ফান্ড ম্যানেজার আছে। আমি এগুলো ডিটেলসে বলবো যে কিভাবে কাজ করে না করে। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে কিন্তু এরকম হঠাৎ করে শেয়ার বাজারের মতো পড়ে যাওয়া সম্ভব না, কারণ সেখানে 50-60টা কোম্পানি অ্যাকুমুলেট করে পুলিং করে কাজটা চলে। নাম্বার 4, হিউজ অ্যামাউন্ট অফ মানি। মানে যখন আমরা শেয়ারে ইনভেস্ট করতে চাই, ধরে নিলাম আমি 5টা-10টা শেয়ারে ইনভেস্ট করতে চাই, তার মধ্যে ভালো ভালো কিছু ফান্ডামেন্টাল কোম্পানি যেমন হচ্ছে পেজ ইন্ডাস্ট্রিজ, এমআরএফ, এইচইউএল, ইনফোসিস, টিসিএস, এরকম কিছু ভালো ভালো, টাটা এলাক্সি, এরকম কিছু ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে চাই, তখন কিন্তু আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগবে। যেরকম এমআরএফের শেয়ার কিনতে গেলে 80-90 হাজার টাকা, পেজ ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে গেলে অলমোস্ট 50,000-এর মতো টাকা লাগবে, একটা শেয়ারের দাম বলছি আমি। টিসিএস 3,500 টাকা, এশিয়ান পেন্টস 3,000 টাকা। তো আমি ধরে নিলাম 10,000 টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে আমি এশিয়ান পেন্টেও যদি ইনভেস্ট করি তো 3টের বেশি শেয়ার আমি কিনতে পারবো না, আর সেটাও একটা কোম্পানিরই হবে। বা যদি আমি টিসিএসে ইনভেস্ট করতে চাই, তাহলে 10,000 টাকা থাকলে সেখানে আমি 2টোর বেশি শেয়ার ইনভেস্ট, দুটোতেই আমার 7,000 টাকা চলে যাচ্ছে, আরও একটা কিনতে গেলে আমার আরও 3,500 টাকা লাগবে, এবং দামগুলো আস্তে আস্তে আরও বাড়বে। তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে দেখা যাবে যে আমি অন্তত এই প্রবলেমটা সলিউশন করতে পারবো। কি করে? মিউচুয়াল ফান্ডে আমি 500 টাকা থেকেই শুরু করতে পারবো, মানে সব থেকে নিচে বলছি, 500 টাকা থেকেই শুরু করতে পারবো, এবং তার জন্য আমার কোনো প্রপার নলেজ, স্কিল কিছুই দরকার নেই। আর এই 500 টাকা অন্তত 50 থেকে 60টা কোম্পানির মধ্যে ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে মাত্র 500 টাকা দিয়ে এতগুলো কোম্পানির শেয়ার, এটা কি করে সম্ভব? চলুন তাহলে দেখে নিই যে এই পোর্টফোলিও ডিজাইন করতে মিউচুয়াল ফান্ড কী কী করে। ধরে নিলাম মিউচুয়াল ফান্ডে আপনি 500 টাকা দিলেন, আবার এরকম অন্যান্য কারোর থেকেও 500, 1000 এরকম করে আমি ধরে নিলাম যে 1000 জনের থেকে মিউচুয়াল ফান্ড 500 টাকা করে নিয়ে একটা 5 লাখ টাকার পোর্টফোলিও তৈরি করলো, টাকাটাকে অ্যাকুমুলেট পুলিং করলো। এবার এই 5 লাখ টাকাটা মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করবে। তারা বাছাই করে যে যে শেয়ারগুলো তাদের মনে হবে, তারা বাছাই করে সেই সেই শেয়ারে ইনভেস্ট করবে। এবং এই যে সিস্টেমটাকে পুরো চালাচ্ছে কিন্তু একটা এক্সপার্টাইজ টিম, প্রপার স্কিল আছে ওদের, এবং এই পুরো টিমটাকে এক্সিকিউট করে একজন ফান্ড ম্যানেজার। এবং যারা যারা এই মিউচুয়াল ফান্ডে 500 টাকা দিয়ে ইনভেস্ট করেছে, তাদের প্রত্যেককে মিউচুয়াল ফান্ড ওই সেম ভ্যালুতে এনএভি দিয়ে দেয়, মানে ইউনিট দিয়ে দেয়। সেই এনএভির ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল ফান্ড যে কোম্পানি, ওই মিউচুয়াল ফান্ড যে যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছে টাকাটাকে, সেই সেই কোম্পানিগুলো যেরকম যেরকম ভালো ফল করবে, তাদের শেয়ারের দামগুলো যেরকমভাবে বাড়বে, মিউচুয়াল ফান্ডের এনএভিগুলোও কিন্তু আস্তে আস্তে ওই পার্সেন্টেজে বাড়বে। তো যেহেতু 50 থেকে 60টা কোম্পানিতে মিউচুয়াল ফান্ড, নর্মালি ফোকাসড ফান্ডগুলো একটু কম, 20 থেকে 25টা ফান্ডে ইনভেস্ট করে, কিন্তু নর্মালি যেগুলো মিউচুয়াল ফান্ড হয় 40, 50, 60টা করে কোম্পানিতে ইনভেস্ট করে। তো এই যে এনএভিগুলো আমাদের দেয়, সেই এনএভিগুলোর দাম কিন্তু মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলোতে ইনভেস্ট করেছে তার সাথে ওঠানামা করে। যদি সেই কোম্পানিগুলো খারাপ করে, তাহলে আমাদের এনএভিটাও কিন্তু নেগেটিভে চলে আসে। মিউচুয়াল ফান্ড সারা বছরে যে অ্যাভারেজ রিটার্নটাকে দেয়, যেটা আমি আগেই বলেছি 14 থেকে 16% যে অ্যাভারেজ রিটার্ন দেয়, তার থেকে আমাদের 1% মতো, মানে দেখা গেল 17% টোটাল রিটার্ন জেনারেট হলো, কিন্তু আমাদেরকে 16% দিল, বা 16% জেনারেট হলো আমাদেরকে 15% দিল। তো যে রিটার্নটা আমরা পাই মিউচুয়াল ফান্ডে, সেই রিটার্নটাই শো হয়। কেন আমরা 1% কম পাচ্ছি? 1% বা তার একটু বেশি হতে পারে, আমরা কম পাই। তার কারণ
আমরা তো নিশ্চিন্তে প্রত্যেক মাসে টাকাটাকে মিউচুয়াল ফান্ডের হাতে দিয়ে দিচ্ছি এসআইপির মাধ্যমে। সেই টাকাটাকে মিউচুয়াল ফান্ড সেই টাকাটাকে নিয়ে প্রত্যেক মাসে ওরা শেয়ার কেনা বেচা করে নিজেদের সুবিধা মতো, এবং যেরকম দাম ভালো পায় যে শেয়ারের বা যেটার দাম বেড়ে গেছে সেটাকে বিক্রি করে প্রফিট বুক করে। তো এই যে পুরো এক্সিকিউশনটা চলে, পুরো সিস্টেমটাকে চলে, তো এর জন্য তো একটা প্রপার টিম আছে, একটা ফান্ড ম্যানেজার আছে, তো এদের তো স্যালারি দরকার। তো এই যে টাকাটা রিটার্ন জেনারেট করছে তার 1% ওরা কিন্তু কেটে নেয় তাদের স্যালারির জন্য। পুরো মিউচুয়াল ফান্ড এএমসির, মানে যাকে বলে এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার পুরো খরচা চালানোর জন্য কিন্তু এই টাকাটা তারা কেটে নেয়। এটাকে বলে এক্সপেন্স রেশিও। তাহলে দেখা যাবে যে আমরা দেখা যায় যে যে মিউচুয়াল ফান্ড এএমসি যত কম এক্সপেন্স রেশিও চার্জ করছে এবং তার তত বেশি রিটার্ন জেনারেট করছে, তাহলে সেই মিউচুয়াল ফান্ডই আমাদের জন্য লাভজনক। নর্মালি দেখতে গেলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডগুলো যেরকম আইসিআইসিআই বা অ্যাক্সিসের মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস এএমসির মিউচুয়াল ফান্ডগুলো খুব কম এক্সপেন্স রেশিও চার্জ করে, 0.5 বা তার একটু কম। রিলায়েন্সের মিউচুয়াল, নিপনের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে একটু বেশি করে। নো ডাউট দুটো সব এএমসি ভালো, কিন্তু এক্সপেন্স রেশিও কিন্তু একটা লং টার্মে গেলে 0.5% বা যদি 0.7% যদি এক্সট্রা এক্সপেন্স রেশিও দিই, সেটা লং টার্মে গেলে কিন্তু সেই 0.5 বা 0.7 একটা হিউজ অ্যামাউন্টের ডিফারেন্স তৈরি করে। বলে রাখি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা যদি সেই কোনো এএমসিকে ধরে নিলাম, আমি এক্সিস এএমসির আন্ডারে কোনো মিড ক্যাপ ফান্ডটাই একটা এক্সাম্পল হিসেবে বলে রাখলাম, যে ইনভেস্ট করতে চাই, তাহলে সেই এএমসিকে আমি ব্যাংক ম্যান্ডেট দিয়ে অথরাইজ করে দিলাম যে আমার সে 15 তারিখে আমার 1000 টাকা কাটার জন্য। তাহলে এএমসি কী করবে, প্রত্যেক মাসের 15 তারিখে আমার ওই টাকাটা কেটে সে আমাকে এনওভি অ্যালট করবে। এনওভির দাম যাই থাকুক না কেন, মার্কেট উঠুক চাই নামুক, যাই হোক না কেন, তাতে আমার সুবিধা কী হবে, আমাকে মার্কেট সম্পর্কে কোনো খবর রাখতে হবে না, মার্কেট উঠলো না নামলো সেই নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমার প্রপার স্কিলেরও কোনো দরকার নেই, কোনো নলেজেরও দরকার নেই, না আমাকে সময় ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু দেখা যাবে 15 থেকে 20 বছর পর যদি একটা ভালো মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ডে যদি আমি ইনভেস্ট করে যাই, সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করে যাই, তাহলে কিন্তু 18 থেকে 20% বা এরকম হয়েছে 22-24% রিটার্ন জেনারেট করাও কিন্তু কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু এখানে যখন মার্কেট ক্র্যাশ করবে বা কোনো কারণে একটু সেন্টিমেন্ট হবে মার্কেটে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডে একটু এফেক্ট পড়বে, কারণ ওটা ডিরেক্টলি স্টক মার্কেটের সাথে রিলেটেড। তো সেখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি তো বলবো যখন মার্কেট ক্র্যাশ করে বা যখন একটু সেন্টিমেন্ট মার্কেট হয়ে যায়, তখন যদি মার্কেটে 2%, 3% বা 5% সামান্য একটু কারেকশান হয়, তখন আরও লামসাম করা উচিত। তাতে কী হবে, জিনিস এনএভিটা যেহেতু কমে যাবে, তাহলে সস্তায় আমি অনেকটা জিনিস কিনতে পারবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, এই যে ভিডিওতে যা যা আমি বললাম, এগুলো কিন্তু কোনোটাই রিকমেন্ডেশন না, সবটাই এডুকেশনাল পারপাসে আমি বললাম। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট আমি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটের উপরে। তার আগে এই নোটিফিকেশানটাকে পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।